আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে একদম সকাল 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 বলতে তো একদম ফজরের সময় 6টা বাজে, 6টার কিছু বেশি, ফজর নামাজের সময়। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ। খালি পেটে পানি পান করা অনেকটা উপকারী স্বাস্থ্যের জন্য, বিশাল উপকার। সকাল সকাল আপনার পেট খালি থাকবে, এটাই স্বাভাবিক। তবে খালি থাকবে এটা স্বাভাবিক এই কারণে আসলে বলাটাও ঠিক না, খালি সবার নাও থাকতে পারে। সকালবেলা যারা আসলে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারে, ছোটকাল থেকে সুখে শুনে আসতেছি, তারা নাকি সুখী মানুষ। তো আলহামদুলিল্লাহ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর পেটটা এমনি খালি হয়ে যায়। আর খালি পেটে এই পানি খুবই উপকার স্বাস্থ্যের জন্য। আর মোস্ট ইম্পর্টেন্টলি অবশ্যই বসে পানি পান করা উচিত। এখন একটু ছাদে যাই, আজকে মনে হয় কুয়াশা পড়েছে। আপনি এই ভোরবেলা বিশুদ্ধ যে বাতাস নিঃশ্বাস সেটা পাবেন। এছাড়া এই ঢাকা শহর 24 ঘন্টার ভিতর এই সকালবেলাটাতেই, এই ভোরবেলাটাতে হয়তো একটু কম আর কি দূষিত বাতাস পাওয়া যায়, ভালো বিশুদ্ধ বাতাস পাওয়া যায়, যে নিঃশ্বাসটা নেওয়া যায় ক্লিয়ারলি। এই যে কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে আসলাম, এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য বিশাল একটা উপকার। কুয়াশা মানুষের চলাচল শুরু হয়ে গেছে সকালবেলা, সকাল সকাল যান্ত্রিক জীবন শুরু। কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, বাট কুয়াশা আছে, মোটামুটি কুয়াশা পড়তেছে, শীত পড়া শুরু হয়েছে। ভালোই লাগতেছে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। যদি এখনই মানুষ সকাল সকাল খুব কম মানুষই ঘুম থেকে উঠে, কারণ কম মানুষই ঘুম থেকে উঠতে পারে। পানি শেষ হয়ে গেছে, পানি ছাড়া হয়েছে। আব্বাও ঘুম থেকে উঠছে, অজু করতে গিয়েছিল দেখলাম, তাই পানি ছাড়িয়ে দিয়েছে। গাছের পরিচর্যা সকাল সকাল। কেন গাছে তো পানি দেওয়া ছিলই, তোমার গাছে পানি দেওয়া ছিল না? ওই একটু একটু শুকাইয়ে। এই তোমার এইগুলা কি গাছ? সব ফুলের গাছগুলো মরে গেছে, সব দিয়ে তাজা, একটাও মরে নাই। আসলে এই বেগুন গাছগুলোতে বেশি পানি দেওয়া যাবে না, মরে যাবে। গোড়া যদি পানি জমে থাকে তাহলে এই যে এইটা ঠিক আছে, দেখছো ভিজা না, ওকে ফাইন, এরকম থাকতে হবে। আর এই বেগুনের সাইজটা দেখো না, কি অসাধারণ সাইজ হয়েছে, খুবই সুন্দর। এইটা মাশাআল্লাহ বড় হয়েছে। এখানে আরো কয়েকটা যে আছে, কই আছে? লাউ গাছটা আস্তে আস্তে বাড়তেছে, দেখছো? লাউ গাছটা আস্তে আস্তে বাড়তেছে, ঝাঁকার মতো করে দিচ্ছি,
অনেকে তো ঝাঁকা দেওয়ার কোনো আসলে কোনো সিস্টেম করা যাবে না, তাই একটু পাইপ দিয়ে মানে বাওয়াই দিচ্ছি। যদি গাছটা বড় হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ বড় হইতেছে, খুব অল্প খুব ধীরে বড় হচ্ছে, তাও তো হইতেছে। এই সকাল বসলা মানে ছাড়া মানে এত শান্তি পাওয়া যায় না, এত নীরব। ঢাকা শহর তো একদম মনে করেন হইচয়ে ভরা, আমাদের লোকাল এরিয়া, তাও মানুষের অভাব নাই, গ্যাদারিং এর অভাব নাই, মানুষ আর মানুষ। আর বাড়িঘর যেইভাবে উঠতেছে, আমাদের কি মহৎ বা কি হয়ে গেছে। টি স্টলগুলোতে কর্মজীবী মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। কি শখের চা, এমন চা না খেলেই না, বুঝছেন, মানে এমন একটা অবস্থা। এই চা কিন্তু ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদিও আমরা খাই, কিছু করার নাই। মানে স্বাস্থ্য যদি চিন্তা করেন, আপনি এই চা খেতে পারবেন না। এই দুধ চা যে খাওয়া হচ্ছে, কনডেন্স মিল্কের চা, খুবই ভয়াবহ। সকালবেলা হাঁটা চলা করা হইতেছে স্বাস্থ্যের জন্য মানে খুবই উপকারী। হ্যাঁ, অনেক ওষুধের চেয়ে ইম্পর্ট্যান্ট। যদিও রাস্তাঘাটে হাঁটা চলা করলে গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়ে গেছে। আমাদের এলাকায় তো আর পার্ক নাই যে আমি আসলে হাঁটা চলা করতে পারবো। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হবে, গলি টলি দিয়ে হাঁটতে হবে, এতে করে স্বাস্থ্যের অনেকটা কি বলে উপকার হয়। আর সকালবেলা উঠলে এমনি মানে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আর বর্তমান প্রেক্ষাপটে সকালবেলা ওঠা তো অতটাও মানে কি বলে সহজ কাজ না, কারণ আমরা যেই পরিমাণ লেটে ঘুমাতে যাই, তো সকালে ওঠাটাও অনেকটা মানে যুদ্ধের ব্যাপার এবং ভাগ্যেরও ব্যাপার। এই ঝুড়িটা খালি, এই ঝুড়িতে আজকে এই গাছটাকে আজকে লাগাইবা পুঁই শাক, এই পুঁই শাকের জন্য এটা মানে সেট আপ করা হয়েছে। পুঁই শাকের চারা লাগানো হবে, সবজি চারা। তো আর আসলে মূল কথা হলো যে রাস্তায় হাঁটতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় হাঁটতে ভালো লাগতেছে না, কারণ গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়ে গেছে, ধুলা নেওয়াটা খুব কষ্ট। এর হচ্ছে বেটার ছাদেই মনে করেন হাঁটা চলা করা একটু আমার জন্য। তবে তা যাদের রাস্তা ভালো, পার্ক আছে, চলাচলের সুবিধা আছে, তাদের জন্য বলি সকালবেলা হাঁটা চলা করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।